আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমরা পরিকল্পনা করতেছি আজকে সারাদিনে কি করা যায়। সারাদিন ব্যস্ততার মধ্যে আমরা একটা পরিকল্পনা করি যে আজকে মাছ ধরবো। মাছ কই থেকে ধরি আমরা সিলেক্ট করার জন্যে আমার বাড়ির পাশে একটা ক্ষেতের মধ্যে একটা গর্তটা সেচ দেওয়ার জন্য পরিকল্পনা করি। পরিকল্পনা করতে করতে আমরা মোটর নিয়ে বের হয়ে যাই এবং তারের সংযোগ দেওয়ার পরে আমরা মোটরটা ফিটিং দিই। আমরা এই খালটা বেশ কয়েকদিন আগে সেচ দিছিলাম, কিন্তু ওই সময়টায় আমরা খুব বেশি একটা মাছ পাইনি। আমরা যে গ্রামে বসবাস করি এটা হচ্ছে ভ্রমরী থানার শিলখুরি ইউনিয়নের উত্তর ঢলডাঙ্গা একটা গ্রাম। এই গ্রামের অধিকাংশই হচ্ছে নদীর পাশে। আমাদের এদিক দিয়ে বয়ে গেছে কালজানি নদী, তারপর গদাধর নদী। আমাদের এদিক সবসময় প্রায় বৃষ্টিপাত এবং বন্যা লেগেই থাকে। বন্যা পরবর্তী সময় যখন আমাদের এই দিককার ক্ষেত, তারপর হচ্ছে নদী নালা ভরে যায়, তখন সাধারণত মাছগুলো একটু বেশি পাওয়া যায়। তো আমরা পরিকল্পনা করি যে মাছ কোন জায়গায় বেশি পাওয়া যাবে সেই জায়গাটায় আমরা সাধারণত সেচ দিই। আমরা এর আগে এই জায়গাটা সেচ দেওয়ার পরে আবার সেচ দেওয়ার জন্য এই জায়গায় আসছি। তো তখন যে পরিমাণে মাছটা আমরা পেয়েছি, আশা করি এই সময়টা মাছ একটু বেশি পাবো। এই জায়গাটা একটা ধান ক্ষেত ছিল। ধান ক্ষেতের মধ্যে একটা পাইপ দেওয়া আছে পানিটা নিষ্কাশনের জন্যে, কিন্তু এই পাইপটা যে জায়গায় দেওয়া আছে সেটা হচ্ছে একটা ডারার সাথে, আমাদের গ্রামের ভাষায় বলে ডারার সাথে সংযোগ দেওয়া আছে। যখনই বৃষ্টি হয় এবং বন্যার উপক্রম হয় তখন এটা দিয়ে পানি ভিতরে ডালার ভিতরে ঢোকে এবং ওটার সাথেই মাছ উঠে আসে এই ক্ষেতের মধ্যে। আমাদের প্রায় এই খালটা সেচ দেওয়া প্রায় শেষের মধ্যে। বেশ কিছু সময় লাগেনি, প্রায় 30 মিনিটের মধ্যে আমাদের এই খালটা সেচ দেওয়া শেষ হয়ে গেছে। এখন মাছ ধরার পালা। প্রচুর মাছ, যেটা কখনো কল্পনা করিনি যে এত মাছ এই জায়গায় থাকবে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমরা মাছ ধরতেছি। এখানে সাধারণত ছোট মাছই বেশি, অধিকাংশ মাছ ছোট। আমাদের জালটা ভর্তি হয়ে গেছে মাছ দিয়ে, আর নিচে দেখেন অনেক মাছ লাফালাফি করতেছে। আমরা মানুষ আসছি 2 থেকে 3 জন, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হইতেছে না এত মাছ মানে ধরার। এখানে সাধারণত 4-5 পদের মাছ পাওয়া যায়, আমাদের এদিক বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এটার মধ্যে শিং মাছও আছে, গোছই এবং পুঁয়া মাছ। অবশেষে আমিও নেমে পড়লাম সবাইকে হেল্প করার জন্য, মাছ ধরার জন্যে। আমাদের 2টি বালতি প্রায় ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা একটি বালতি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি যাতে মাছগুলো নষ্ট না হয়। এই পাশে যে বালতিটি দেখতেছেন এটা প্রায় ভর্তি, আর ওটার মধ্যে অল্প কিছু মাছ আছে। তো আমাদের শেষ কাজ শেষ, আমাদের মাছ ধরাও শেষ। আমরা মোটর এবং পানি ছেড়ে দিয়েছি খালটার মধ্যে, এখন ভর্তি হয়ে যাবে। তারপরে প্রস্তুতি নিতেছি আমরা মাছ নিয়ে বাড়ি চলে যাব। মোটর ফিটিং দিলাম একটা বাঁশের সাথে ঘাড়ে নেওয়ার জন্য। অন্যদিকে যে জালটি দেখতেছেন, জাল বালতি, ছোটো ভাই রওনা হয়ে গেল বাড়ির দিক। অন্যদিকে দেখেন মাছ, সব ধরনের মাছ এই জায়গায় আছে। বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত এই জায়গাটা। প্রচুর তার লেগেছে আমাদের বিদ্যুতের সংযোগ দিতে, তারপরে আমরা সক্ষম হয়েছি লাইন দেওয়ার জন্য।
আমরা বাড়ির দিক রওনা হয়ে গেলাম। হাঁটতে 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 আমরা বাড়ির কাছে চলে আসছি। আমরা কি পরিমাণে মাছ ধরেছি পুরো মাছ আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে। এ হচ্ছে মাছ। আমরা কিছু কিছু মাছ আলাদা করেছি, যেমন শিং মাছ, গচই, পুইয়া, ট্যাংরা, এগুলা মাছ আমরা আলাদা করেছি। এ হচ্ছে আমাদের মাছ। ওই পাশে আরেকটা বালতির মধ্যে ভর্তি করা আছে মাছ। সবাই মাছ কাটা নিয়ে ব্যস্ত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ও আরেকটি কথা হচ্ছে, ছোট মাছ বেশি পরিমাণে মারবেন না, তাহলে বাড়ি থেকে বিরক্ত হবে মাছ কাটতে গিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।